প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা জানাজার নামাজ সবাই কেন দাঁড়িয়ে পড়ি? কেন মানুষ বসে না? কেন রুকু সিজদাও নেই? আর কেন এই নামাজ এত নীরব, এত ভাব গম্ভীর? আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যার ইতিহাস জানলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। কারণ এই নামাজের পেছনে লুকিয়ে আছে মৃত্যুর গভীর শিক্ষা আর এক নবীর চোখের অশ্রু। একজন মানুষ পৃথিবীতে যতই বড় হোক না কেন, একদিন তাকে চলে যেতেই হবে। কেউ রাজা, কেউ দরিদ্র, কেউ আলেম, কেউ গুনাহগার, সবাই একই কবরের মাটিতে মিলিয়ে যাবে। মৃত্যুর পর ইসলাম আমাদের শেখায় মৃত ভাই বা বোনের জন্য সবচেয়ে বড় দোয়া হলো সালাতুল জানাজা, অর্থাৎ জানাজার নামাজ। কিন্তু জানো কি, এই নামাজের সূচনা এক ভয়াবহ ঘটনার পর হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন বহু সাহাবী। রক্তে ভিজে গিয়েছিল পাহাড়ের পাদদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়েছিলেন শহীদদের দাফনের সময়। তখন তিনি তার প্রিয় সাহাবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিলাই আহুদ, হে আল্লাহ, উহুদের শহীদদের ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, হাত তুলে দোয়া করেছিলেন। তখন একজন সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে দাঁড়িয়ে কেন দোয়া করছেন? তিনি উত্তর দিলেন, কারণ জানাজার নামাজে রুকু বা সিজদা নেই, এটি কেবল মৃত ভাইদের জন্য দোয়া। এভাবেই শুরু হয় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ার ঐতিহ্য, যেখানে আমরা রুকু করি না, সিজদা করি না, শুধু দোয়া করি যেন আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন, রহম করেন, জান্নাত দান করেন। বন্ধুরা, জানাজার নামাজের প্রতিটি অংশের ভেতরে লুকিয়ে আছে গভীর অর্থ। প্রথম তাকবীরে আমরা সানা পড়ি, যেন মৃত ব্যক্তির জন্য দরজায় কড়া নাড়ি, হে আল্লাহ, দয়া করুন আপনার এই বান্দার প্রতি। দ্বিতীয় তাকবীরে আমরা দরুদ পাঠ করি, যেন নবীর ভালোবাসায় মৃত ব্যক্তিকে জড়িয়ে দেই। তৃতীয় তাকবীরে আমরা করি দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সবাইকে ক্ষমা করুন। আর চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরাই। আমরা চুপচাপ দাঁড়িয়ে যাই, কারণ আমরা জানি এখন সব নির্ভর করছে আল্লাহর রহমতের উপর। এই নামাজে নেই কোনো আত্মপ্রদর্শন, নেই কোনো সুর, নেই কোনো কান্নার আওয়াজ, শুধু একটি মাত্র আহ্বান, হে আল্লাহ, আমাদের ভাইকে মাফ করে দিন। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ি কারণ এটাই শেষ বিদায়ের সময়। এই দাঁড়িয়ে থাকা মানে হলো আমি এখনো বেঁচে আছি, কিন্তু একদিন আমাকেও মরতে হবে। আর এভাবেই আমার সামনে দাঁড়িয়ে থাকবে অন্যরা আমার জানাজার নামাজে। এই নামাজ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষটি এখন শুয়ে আছে কাফনের কাপড়ে, সে হয়তো কালও আমাদের মতো হাসছিল, চলছিল, স্বপ্ন দেখছিল। আর সে চলে গেছে, আর আমরা শুধু দোয়া করতে পারি। একবার এক সাহাবী মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে দাঁড়ালেন। নামাজ শেষে সাহাবীরা দেখলেন নবীর চোখে পানি। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কান্না নয়, এটা মমতা। আমি আমার উম্মতের জন্য দোয়া করছি যেন আল্লাহ তাকে ক্ষমা করেন। এই হলো জানাজার নামাজের আসল আত্মা, ভালোবাসা, দোয়া আর মানবতার গভীর বার্তা। বন্ধুরা, জানাজার নামাজ শুধু একজন মৃতের জন্য নয়, এটা আমাদের জীবিতদেরও শিক্ষা দেয়। একদিন আমরাও মাটির নিচে শুয়ে থাকব, আর কেউ দাঁড়িয়ে দোয়া করবে আমাদের জন্য। তাই আজ থেকেই তওবা করো, নেক আমল করো, কারণ জানাজার নামাজে আর কিছুই বলা যায় না, শুধু দোয়া করা যায়। যদি ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে একবার হলেও আল্লাহুম্মা গফিরলি ওয়ালি মাইয়িতিনা বলো, নিজের ও মৃতদের জন্য ক্ষমা চেয়ে নিও। আর এমন হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর পরিণতি দান করুন, আমিন।